আজকের সকালটা এক বৃষ্টিমুখর সকাল। বৈশাখ মাস পড়ে গেছে, কিন্তু এখনও অবধি সেই গরমের অনুভবটা অল্প অল্পই পাওয়া যাচ্ছে। এই বৃষ্টিতে চারদিক সব ভেজা। সকালবেলা আমার এই কুচবিহারের ঘরে এই দেখো গাছগুলোর নতুন পাতা এসছে। আর এখানে আমি কিছু লঙ্কার বিচন এই আইসক্রিমের কৌটোটার মধ্যে মাটি দিয়ে লাগিয়েছিলাম। সেখানে দেখো পাতা এসছে, দেখে কি ভালো লাগে না? যখন নিজের হাতে বিচন গাড়ার পর সেখান থেকে গাছ আসে। এই যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, এটাতেও নতুন পাতা এসছে। আমার এই ছোট ছোট হাতে করা যে গাছগুলো, এই গাছগুলো আমাকে খুবই আনন্দ দেয়। এগুলোতে যখন নতুন পাতা আসে না, আমি খুব আনন্দ খুঁজে পাই। এখানে এই মিষ্টির পটটার মধ্যেও আমি কিছুটা আরও লঙ্কার বিচন গেঁথেছি। দেখো ওগুলোরও কিন্তু অঙ্কুরোদ্গম হচ্ছে। নববর্ষের শুরুতে মিতালিতে খেতে গেছিলাম, সেখান থেকেই এই ক্যালেন্ডারটা দিয়েছে। ঠাকুরের মুখটা দেখলে যেন সকালটা মন ভরে যায়। এখন চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি আগের সপ্তাহে ভোটের কারণে আসতে পারিনি দেখে ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি জমেছিল। সকাল সকাল ওগুলোই কেটে ভাবলাম ভেজে নিই। বর জমিয়ে রেখেছিল, আমি এসে ওগুলো উদ্ধার করি আর কি। এই এখন বেগুন, ঢ্যাঁড়স, করলা যেগুলো পড়েছিল ওগুলো ভাবলাম কুচি কুচি করে কেটে নিয়ে ভাজা করে নেব। এদিকে আমি সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছিলাম। শরীরটা খুব একটা ভালো নেই, আর এই বৃষ্টির ওয়েদারে যেন আরও শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তা ভাবলাম সকালবেলা আজকে অন্য খাবার দাবার করার থেকে একটু ভাতই খেয়ে নেওয়া যাক। তো বর বলল আমি বাজারটা সেরে আসি। ততক্ষণেই এখানে আমি সবজিগুলো কেটে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। সাথে ভাতটাও প্রায় হয়েই এসেছে। বেগুন আর করলাটা যতই কম্বিনেশনে যাক না কেন, ভেন্ডি কিন্তু তার সাথে কম্বিনেশনে যায় না। তবুও এই অল্প অল্প শুকিয়ে যাওয়া সবজিগুলোকে আমি আর আলাদা রেখে কি করব? তাই ভাবলাম একসাথেই মিলিয়ে মিশিয়ে একটা ভাজা করে নিই। তো ভাজাটা করেছিলাম ঠিকই, কিন্তু বর খেয়ে বলল মন্দ হয়নি। যাক, নতুন একটা কম্বিনেশন পাওয়া গেল ভাজার। বলে না, যেখানেই আবিষ্কার সেখানেই নতুনত্ব। তা কাতল মাছের পিসগুলো আমি ভাবলাম আলু, বেগুন, টমেটো এগুলো কেটে একটা ঝোল বানিয়ে নিই। আর সঙ্গে এনেছিল আজকে লাল শাক, একদম টাটকা। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে এই কাঁচা লঙ্কা আর কালো জিরে এটা সোমবার দিয়ে লাল শাকগুলোকে ভেজে নেব। গরম ভাতে লাল শাক খেতে খুবই ভালো লাগে। আর লাল শাকের উপকারের তো কোনো শেষই নেই। এই লাল শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল, ত্বকের জন্য খুবই ভালো। এছাড়াও শরীরের রক্তাল্পতাকে কমায়, হৃদরোগের ঝুঁকিকে কমায়, কারণ এখানে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এগুলো থাকে। এই টাটকা লাল শাক শরীরের জন্য খুবই উপকারী। এমনকি যাদের চোখের প্রবলেম আছে তাদেরও কিন্তু জন্য এটা খুবই ভালো, কেননা এই লাল শাকের মধ্যে বিটা ক্যারোটিন কিন্তু থাকে। তো সুযোগ যখন হয়েছে আর টাটকা শাক পেলাম, তা আজকে সকালের গরম ভাতে সেটাই করে নিলাম। এখন এই কাতলা মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি আবার একটু মাছটা লাল করে না ভাজলে খেতে পারি না। মাছ ভাজা যদি ঠিকঠাক না হয়, আমার কেন জানি ওই মাছের ঝোলটা স্বাদের লাগে না। তা আমাকে বলতে পারো, আমি একটু মাছটা ভেজেই খাই। আর এখানে আমার লাল শাকটা দিয়েছি 3 আটি। আর দেখো শাক রান্নার পরে কতটুকুন হয়ে গেছে। এই ছোটো বাটি দিয়ে 1 বাটি। মানে শাক যে করলে বোঝাই যায় না কতটা কমে যায়। এখানে আলু, বেগুন, টমেটোগুলো কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সোমবার দিয়ে খুব পাতলা করেই অল্প মশলা দিয়ে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামানোর সময় এই কাতলা মাছের ঝোলটা করে নিলাম। হালকা পাতলা ঝোল, আর রান্নাও কমপ্লিট।